গভীর রাতে গ্রাম শান্তির চাদরে মোড়ানো থাকে, কিন্তু কিছুদিন ধরে এক অদ্ভুত আওয়াজ গ্রামের লোকজনকে আতঙ্কিত করছে। অশরীরী কান্না আর ভয়ঙ্কর আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ছে। কেউ বলে এটা এক মৃত আত্মার প্রতিশোধ। একদিন গভীর রাতে গ্রামের সাহসী যুবক রাজু ভূতের অস্তিত্ব প্রমাণ করতে বাইরে বের হয়। হঠাৎ সে দেখে গাছের নিচে এক সাদা কাপড় জড়ানো মহিলা দাঁড়িয়ে আছে। চোখে জ্বলজ্বলে লাল আলো। রাজু পালিয়ে যায়। ভয়ের চোটে রাজু গ্রামে ফিরে সব বলল। গ্রামবাসীরা একত্রিত হয়ে ঠিক করল গ্রামের পুরনো সাধুর সাহায্য নেওয়া হবে। সাধু জানালেন এটা এক নিরপরাধ মহিলার আত্মা, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। সাধু জানালেন কয়েক বছর আগে জমিদারের লোভে গ্রামের এক দুঃখিনী মেয়ে মাধবী অন্যায়ের শিকার হয়েছিল। সেই মাধবীর আত্মাই আজ গ্রামের শান্তি নষ্ট করছে। মাধবীর আত্মা প্রতিশোধ চায়। সাধু মন্ত্র পড়তে শুরু করছি। আত্মা, আমি এখানে আছি। মাধবী জানাল, আমার আত্মার মুক্তি চাইলে আমার হত্যাকারীদের শাস্তি দিতে হবে। কি গ্রামের লোকজন বলল, আমরা জমিদারের বাড়িতে যাব এবং তার কুকর্মের কথা প্রকাশ্যে জানাবো। কি জমিদার বলল, আমি গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হচ্ছি। জমিদারের শাস্তি হওয়ার পর সাধুর সাহায্যে মাধবীর আত্মা মুক্তি পেল। গ্রামের পরিবেশ আবার শান্ত হল। লোকেরা মাধবীর স্মৃতিতে একটি ছোট মন্দির তৈরি করল।